আজকে আমরা জানব বাংলা শব্দভাণ্ডারের উৎসগত শ্রেণীবিভাগ। তাহলে চলো শুরু করা যাক। উৎসগত দিক থেকে বাংলা ভাষায় ব্যবহৃত শব্দগুলিকে প্রধানত 6টি ভাগে ভাগ করা যায়। সেই সমস্ত ভাগগুলি হল তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, আগন্তুক, মিশ্র। তাহলে বাংলা শব্দ কয় প্রকার? 6 প্রকার। কি কি? তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, আগন্তুক, মিশ্র। আর এই আগন্তুককে 2টি ভাগে ভাগ করা যায়, বিদেশি ও প্রতিবেশী। এবার প্রথমে আমরা জানব তৎসম শব্দ সম্পর্কে। তৎসম কথাটির অর্থ হল তাহার সমান। তৎসম শব্দ কাকে বলে জেনে নাও। যেসব শব্দ বাংলা ভাষায় তাহার বা সংস্কৃতের সমান বা অপরিবর্তিত রূপে ব্যবহৃত হয় তাদের তৎসম শব্দ বলে। তৎসম শব্দ কাকে বলা হয়? যেসব শব্দ বাংলা ভাষায় তাদের বা তাহার বা সংস্কৃতের সমান বা অপরিবর্তিত রূপে ব্যবহৃত হয়, সংস্কৃতেরই মতন অপরিবর্তিত রূপে ব্যবহৃত হয়, তাদেরই বলা হয় তৎসম শব্দ। যেমন উদাহরণগুলো তোমরা ভালো করে দেখো, এখান থেকে কিন্তু স্পষ্টভাবে বোঝা যায়। সূর্য, চন্দ্র, আকাশ, গৃহ, বিশ্রাম প্রভৃতি। আমরা আরও বেশ কিছু জেনে নেব। অরণ্য, অতিথি, আবিষ্কার, ইন্দ্র, অঙ্ক, অধ্যাপক, আশা, উষা, ঈর্ষা, সুরম্য, পিতা, তৃণ, উচ্ছ্বাস, সাধনা, চন্দ্র, পৃষ্ঠ, কৃষ্ণ, বরণ, মিত্র, সঞ্চয়, গ্রাম, বণিক, স্ত্রী, নূতন, পণ, বর্ষা, আগন্তুক, অন্ত, আবৃত্তি, ইতি, অগ্নি, অধ্যক্ষ, আলোক, ঋষি, অঞ্জলি, ক্ষান্ত, লতা, শ্রেণী, উচ্চ, উদ্যত, সূর্য, প্রজ্ঞা, শাস্ত্র, বিষ্ণু, হ্রদ, শ্রুতি, ব্রাহ্মণ, পর্বত, গণিত, গৃহিণী, সাধু প্রভৃতি। এইবার আমরা জানব অর্ধতৎসম শব্দ সম্পর্কে। অর্ধতৎসম শব্দ কাকে বলা হয়? যে সকল সংস্কৃত শব্দ লোকমুখে উচ্চারণ বিকৃতি লাভ করে মূল রূপটি হারিয়ে বাংলায় বিকৃত রূপে উচ্চারিত হয় তাদেরই বলা হয় অর্ধতৎসম শব্দ। কাকে বলা হয়? যে সকল সংস্কৃত শব্দ লোকমুখে উচ্চারণ বিকৃতি লাভ করে, সংস্কৃত শব্দ লোকের মুখে উচ্চারিত হয়ে একটু বিকৃতি লাভ করে মূল রূপটি হারিয়ে বাংলায় বিকৃত রূপে উচ্চারিত হয় তাদেরই বলা হয় অর্ধতৎসম। যেমন এখানেও তোমরা উদাহরণগুলো দেখবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কাকে অর্ধতৎসম বলা হচ্ছে, কোনগুলো তৎসম, কোনগুলো তদ্ভব। তোমাদের মধ্যে একটা স্বচ্ছতা আসবে না, ধারণা আসবে না। দেখো, কৃষ্ণ থেকে কেষ্ট, কৃষ্ণ থেকে যে কেষ্ট, এটা হলো অর্ধতৎসম শব্দ। চন্দ্র থেকে চন্দর, প্রদীপ থেকে পিদ্দিম, কীর্তন থেকে কেত্তন, বৈষ্ণব থেকে বৈষ্ণব, কবিরাজ থেকে কবরেজ, প্রাণ থেকে পরাণ। এই পরাণ এগুলো যে পরিবর্তন হচ্ছে, সংস্কৃত শব্দ পরিবর্তন হয়ে এভাবে বিকৃতভাবে বাংলায় যে উচ্চারণ হচ্ছে, এগুলোই কিন্তু অর্ধতৎসম। বিষ্ণু থেকে বিষ্টু, নিমন্ত্রণ থেকে নেমন্তন্ন, পুরোহিত থেকে পুরুত, প্রণাম থেকে পেন্নাম, গৃহিণী থেকে গিন্নি, ঘৃণা থেকে ঘেন্না, অনাসৃষ্টি থেকে অনাচ্ছিষ্টি, রাত্রি থেকে রাত্রির, স্নান থেকে স্নান প্রভৃতি। এইবার জানব তদ্ভব শব্দ কাকে বলা হয়। প্রথমে জেনেছি আমরা
তৎসম শব্দ কাকে বলা হয়, তারপরে জেনেছি অর্ধ তৎসম কাকে বলা হয়, এইবার জানব তদ্ভব শব্দ কাকে বলা হয়। মন দিয়ে শোনো, যে সকল সংস্কৃত শব্দ ভাষাতাত্ত্বিক পরিবর্তনের মধ্যে দিয়ে রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হয় তাদের তদ্ভব শব্দ বলে। যে সকল সংস্কৃত শব্দ ভাষাতাত্ত্বিক পরিবর্তনের মধ্য দিয়ে রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে তাদেরই বলা হয় তদ্ভব শব্দ। যেমন অদ্য, অজ্জ, আজ, রাধিকা, রাইয়া, রাই, রাইটা হলো তদ্ভব শব্দ। হস্ত, হত্ত, হাত, চন্দ্র, চাঁদ, চাঁদ, এগুলো। এইবার আমরা জেনে নেব দেশি শব্দ। দেশি শব্দ কাকে বলা হয়? বাংলাদেশের প্রাচীন অধিবাসীদের মুখনিসৃত ভাষা থেকে সংস্কৃত বহির্ভূত যে সকল উৎসহীন শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয় সেগুলিকেই বলা হয় দেশি শব্দ। তাহলে দেশি শব্দ কাকে বলে? বাংলাদেশের প্রাচীন অধিবাসীদের মুখনিসৃত ভাষা থেকে সংস্কৃত বহির্ভূত যে সকল উৎসহীন শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয় সেগুলোকেই বলে দেশি শব্দ। যেমন ডাব, চাগর, ঝাঁটা, ঝিঙে, থোড়, ঘাড়, টোপর, চাল, ডিঙি, ঢাক, চির, চেঁচামেচি, ঢল, মুড়ি, টাল, ঢোল, খুঁড়ি, ঘুড়ি, চাকি, ঝোল, খড়, খোকা, খুকি, ভিড়, নাদা, পাঁঠা প্রভৃতি। বুঝতে পারছো দেশি শব্দ কোনগুলো? এইবার জেনে নেব আগন্তুক শব্দ কাকে বলা হয়। বাংলাদেশের বাইরে ভারতের অন্য প্রদেশ অথবা ভারতের বাইরে কোনো দেশ থেকে আগত শব্দাবলীকে বলা হয় আগন্তুক শব্দ। যেমন বিদেশি ও প্রতিবেশী। আচ্ছা, বিদেশি শব্দগুলির মধ্যে পড়ছে কি? আরবি শব্দ, কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি। ওছি, আদালত, আস্তাবল, আফিস ইত্যাদি। তার মধ্যে আছে ফার্সি শব্দ অজুহাত, আজত ইত্যাদি। তুর্কি শব্দ রয়েছে কলকা, কাবু, কাঁচি, কুলি। ইংরেজি শব্দ রয়েছে অফিস, ইঞ্জিন, কনস্টেবল, কার্পেট, ক্লাব প্রভৃতি। পর্তুগিজ শব্দ পেরেক, ফিতা, বোতাম, গামলা। রাশিয়ান শব্দ রয়েছে জার, সোভিয়েত। আমেরিকান শব্দ রয়েছে চকলেট। জাপানি শব্দ রয়েছে রিক্সা। বর্মী শব্দ লুঙ্গি, ঘুগনি। চীনা শব্দ চা, চিনি। স্পেনীয় শব্দ ডেঙ্গু। ইতালীয় শব্দ গেজেট। পেরু শব্দ কুইনাইন। আফ্রিকান শব্দ জেব্রা। অস্ট্রেলীয় শব্দ কাঙ্গারু। জার্মান শব্দ কিন্ডারগার্টেন। তিব্বতী শব্দ লামা। এবার জানব প্রতিবেশী শব্দ কাকে বলা হয়। বাংলায় বাইরে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আগত যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয় তাদের বলে প্রতিবেশী শব্দ। যেমন হিন্দি শব্দ ধকল, ভোর, ঠিকা, সমঝোতা, খানা, চালু। তামিল শব্দ চুরুট, খোকা। গুজরাটি শব্দ হরতাল। পাঞ্জাবি শব্দ চাহিদা শিখ। এবার জানব আমরা মিশ্র শব্দ কাকে বলে। দুটি ভিন্ন জাতীয় শব্দ মিলিত হয়ে যখন একটি শব্দে পরিণত হয় তাকে বলা হয় মিশ্র শব্দ বা সংকর শব্দ। তৎসম প্লাস দেশি শব্দ মিশ্রিত হয়ে হচ্ছে মায়া, কান্না। পিতা, ঠাকুর। তৎসম আগন্তুক আরাম, প্রিয়, কাগজপত্র। বিদেশি বিদেশি মেম সাহেব, হেডমিস্ত্রি। বিদেশি দেশি শব্দ অফিস, পাড়া, ডাক্তারবাবু ইত্যাদি। আজকে এতটাই। কারোর কোনো অসুবিধা থাকলে তোমরা আবার এটা মন দিয়ে শুনলে কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে শেষ করলাম।